আমার নাম পুতুল দে, গ্রাম খানপুর। আচ্ছা, কালকে কি ঘটনা ঘটছে কি বলেন? ঘটনা ঘটছে কি, কালকে গাছ লাগাইছে রাস্তার উপরে, এবার গাছ আমার এই গালাগালি করে অনেক রকমের, যে অনেক মোমো সোমো কইয়ে সবকিছু কই অনেক একটা মানুষ হয় একটা হ্যাঁ বলার মতো না, হয় হ্যাঁ উলঙ্গ হয়েছে পরে, এরপর গালাগালি করে তুমি ওই মোমোতে গাছ উঠেছে এই কইছে, এরপর আমরা কোনো উত্তর দিই, এরপর আবার লুঙ্গি এককালে উলঙ্গ হইয়া আমার দাঁড়াই দাঁড়াই এককালে চাকরি ধরছে কি ওই জব্বরাপুর দীর্ঘদিন সে এরকম জ্বালায় আমার একটা আমাকে অনেক জ্বালায় জায়গা জমি লইয়া। গাছ উঠেছে, গাছ আমি উড়াই নেই আর কত কথা হ্যাঁ না, গাছ আর কি উড়াইছে হ্যাঁ কই আমার আর কি গালাগালি করছে। গাছ উড়াইছে বলতে যে উড়ুক আপনি উড়ুক লাগান গাছ আমার বোঝা যায় আপনার জায়গায় লাগাইছে ওই ওই জব্বর এখন। ও আচ্ছা, আপনার জায়গায় গাছ লাগাইছে রাস্তার মধ্যে আর কি, রাস্তার সবাই 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 রাস্তা। কতটি গাছ উঠিয়ে ফেলেছে? গাছ বেশি গাছ রয়ে গেছে। কি গাছ লাগাইছে? আম গাছ লেবু গাছ আরো অনেক গাছ। এখন কি করছেন আপনি? কালকে ঘটনার পরে আপনি কি করছেন? আমি একটা সারের দ্বারে গেছি। কোন সারের কাছে? সারের দ্বারে। আমার ওই আই করছে আর কি ওই উলঙ্গর ওই আমার দ্বারে ই করছে, সারের দ্বারে যাই করছি, সারে আর কি পাঠাইছে আবার। আপনি কি জানেন এই যে এই ঘটনা অবস্থা করছে? আমি কি করে আমরা আপনি বরের মধ্যে গেল রাস্তা গাছ তলায় না, গাছ খাইবো বড় তো আঙ্গি তো কবে? কালকে রাত্রে ঘটনা ঘটছে দিনে গতকাল রাতে আপনার বর ভাঙ্গি চুরি একটা তখনস করে এলাই দিনে অবশ্য বুকে রাতে যাইয়ে ভাঙছে। আমি এম কিনে আচ্ছা কাটতে গুটে দিতে এখন আমি তার নেই আপনি বক্তব্যটাই বেরোমের যে মোহাম্মদ শহীদুল ইসলাম, আমাদের বাড়ি খলিফাবাড়ি, গ্রাম খানপুরা। বিষয়টা হচ্ছে গতকালকে জব্বর এখন তার ফ্যামিলি সহ তার ছেলেপান সহ ভোর রাত্রে মানে আগের সকালবেলার যে ঘটনা ঘটছে ওই যে আমাদের পার্শ্ববর্তী এলাকার ওনাদের নাম হচ্ছে সুধীর চন্দ্র, হিন্দু পরিবার, তাদের জমি জমায় উপরে সে মনে করেন গাছপালা এরকম লাগায়, তাদের মাড়ি কাইতে নেয় জমির, এতে তারা মনে করেন দীর্ঘদিন ধরে এরকম কাজ সে করে। সেক্ষেত্রে তাদের সে বাধা দেয়, অনেক কথাবার্তা বলে যে আপনি এইভাবে নেন কেন, তারপরে সে জোর জবরদস্তি করে তাদের উপরে এরকম নির্যাতন করে, জমি জমা মনে করেন এরকম এর উপরে গাছ লাগায়। তা কালকে সকালবেলা এরকম ভোর রাতে, খুব ভোর রাতে আসে, ঠিক আছে, আমরা সবাই ঘুমে থাকি, ওনারাও ঘুমে থাকে, এই টাইমে ওয়াইসা মনে করেন ওনাদের এই গাছপালা জমির উপরে গাছপালা লাগাইছে। লাগানোর পর ওনারা সকালবেলা খুব ভোরে দেখে যে এরকমও করে, পরে সে মহিলা বাধা দিছে যে আপনি গাছ লাগান কেন আমার জমির উপরে গাছ লাগান, আমার মাটি নিয়ে যান, এগুলো নেন কেন। পরে মনে করেন এক পর্যায়ে মনে করেন এরকম করিয়া সে তার ছেলে সহ মনে করেন ওনার উপরে এরকম ঝাঁপাই পরে লাড়ির ছোটা নিয়ে, এবং দাও কোদাল সবসময় ওনার হাতে একটা বগা দাও থাকে, ধারালো একটা অস্ত্রের মতো বগা দাও থাকে, সে দাওটা দিয়ে এরকম সে কাজবাজ করে, গাছপালা এরকম কাটে। তারপরে বাধা দেওয়াতে অনেক ওনার উপর অত্যাচার করছে, ওনার মাটির উপর চাইপে ধরছে উলঙ্গ শরীরে, সে একবার উলঙ্গ হয়ে গেছে, লঙ্গি খুলে মনে করেন এরকম চিল্লাপাল্লা করছে মহিলা, যে মারধর করছে। আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে আসছি, যে এরকম চিল্লাপাল্লা আমাদের পাশের বাড়ি, একবার ঘরের সাথেই ওনাদের ঘর। তারপরে ওনার বাবা আমরা যাইয়ে দেখি যে এরকম অবস্থা, তারপর আমরা ফিরাই যে আপনি এরকম মারামারি করেন কেন, জমি জমার সমস্যা সমাধান হইতে পারে, লোকজন আছে, বিচার সালিসি আছে, তাদের কাছে বলবেন, আপনি অত্যাচার করেন, মারামারি করেন কেন। এই বাধা দেওয়ার কারণে উনি আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে ওই মহিলারা এক পর্যায়ে ওনারা ইউনো সাহেবের কাছে যাই তার কাছে অভিযোগ করে, স্যার এরকম অবস্থা, আমাদের উপরে জমি করে জব্বর এখন এই রেটে করে। তারপরে স্যারে আবার থানায় ওনাদের যাইতে বলে, ওনারা থানায় যাওয়ার পরে থানায় স্টাফ এখানে আসে, আইসা তারা ঘটনাস্থল তদন্ত করার পরে জব্বর এখনে বাড়ি যায়, সে পলাই থাকে, ঠিক আছে, তারা আর বাড়িতে পায় না পাওয়ার কারণে এরপরে রাত্রবেলা গতকাল রাত্রে আমাদের নিজেদের যে জমি আমরা যে বেরোই, আমাদের ঘরের সামনে যে জমি দিয়ে একবারে ব্রাকমুখী রাস্তা, অনেক গাছপালা, আমাদের ফলের গাছ, পেঁপে গাছ, তারপরে পেয়ারা গাছ, আম গাছ, লিচু গাছ, সুপারি গাছ, অনেক গাছ, মানে 150 থেকে গাছ এরকমও অর্ধেক বললাম যে কিছুক্ষণ আগেই যে ওরা হাতে একটা বগা দাও থাকে, ওইটা নিয়েও চলাচল করে। ওই রাত্রবেলা ওই গাছগুলো সব কাইতে ফেলায়। এই রাত্রবেলা গাছ কাটার পরে আমরা আজকে আবার ইউনো সাহেবের কাছে যাওয়ার পরে স্যারে বলছে আচ্ছা ব্যবস্থা পদক্ষেপ নিতে আসি, এটা স্যার আমাদের বললে আশ্বস্ত করছে। বাকিটা আপনাদের উপরে আমরা বললাম যে আপনারা কি করবেন, ওর জ্বালায় তো আসলে আমরা অতিষ্ঠ,
ওর সরকারি যে একটা রাস্তা আমার জমির উপরে রাস্তাল করবে, এখানে কেউ আসতে পারবে না এই বললা উনি মনে করেন এই জমির উপরে, জমির ভিতর, রাস্তার ভিতরে মাটি কাইটা আডু ফান মাটি কাইটা গদ করে ফেলাইছে, যাতে মানুষজন চলাচল না করতে পারে আমাদের বাড়ি।